মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র 40 দিন মতন সময় আছে। 24 ব্যাচের তো সবাই অলরেডি সিলেবাস শেষ করছই, লাস্টে রিভিশনও দিয়ে ফেলছো অনেকে। 25 ব্যাচের তোমাদের মেন রাইটারের ইনফোগুলো হয়তো পড়া শেষ হয়েছে, অথবা মেন রাইটারের ইনফো পড়া শেষে তোমরা রিভিশন একবার করে ফেলছো। অনেকেই এটা করছে, কিন্তু যারা আসলে আগে থাকতে চাইছে তারা কিন্তু অলরেডি একবার সব কিছু পড়ে ফেলছে, সাথে রিভিশন চলতেছে, এমন একটা পর্যায়ে তারা এসেছে। এখন তোমাদের যে বিষয়টা নিয়ে তোমরা প্যারা খাইতেছো সেটা হচ্ছে এক্সট্রা রাইটারের ইনফোগুলা। এখন তো আসলে আমাদের শেষ সময়ে এসে এক্সট্রা রাইটারের যে ইনফোগুলা এগুলো পড়ার জন্য আলাদা এত সময় দেওয়ার আমাদের কাছে সময় নাই আসলে। শেষ দিন মানে শেষ 40 দিন মতন জাস্ট সময় আছে। এখন এক্সট্রা রাইটারের যে ইনফোগুলো আছে সেগুলো কীভাবে কাভার করা যায়, অ্যান্ড আমরা কি ফিজিক্স কেমিস্ট্রির এক্সট্রা ইনফো এগুলো কি খুব মানে প্রায়োরিটিতে পড়বো কি না? না, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের এক্সট্রা রাইটারের যে অনুশীলনগুলো আছে এগুলো পড়লে অনেকটা কাভার হয়ে যায়। বাট বায়োলজির ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা যে রাইটার আছে তাদের ইনফোগুলো পড়তে হয়। এখন এই যে এক্সট্রা রাইটারের ইনফোগুলো এগুলো লাইন বাই লাইন পড়তে গেলে কিন্তু আমাদের খুব পেন খাইতে হবে। সো এই জন্যই আমাদের যে বইটা দেখতেছো এক্সট্রা রাইটার বই, এই বইটা নিয়ে অনেক তোমরা হচ্ছে গ্রুপে পোস্ট দেখছো হয়তো। সো এই বইটা নিয়ে একটু কথা বলি, দেখো। সো এই বইটা পড়লে তোমাদের এক্সট্রা ইনফো পুরোটাই কাভার হবে। এখন এই বইটা পুরোটা এমসিকিউ ভিত্তিক। কেন এমসিকিউ ভিত্তিক করা হয়েছে? যাতে শেষ সময় এসে তোমাদের খুব বেশি সময় না দিতে হয়। তোমরা জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড সাথে সাথে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এর সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে যে ওই এমসিকিউটা কীভাবে সলভ করা হইলো, ঠিক আছে? তোমাদের যে এক্সট্রা রাইটার তোমরা লাইন বাই লাইন না পড়লে যে একটা বেসিক মানে ক্লিয়ার করার গ্যাপ থেকে যায়, হয়তো এই ভয়টা তোমরা কাজ করে তোমাদের ভেতরে, বাট এই ভয়টা নিয়ে তোমাদের কিন্তু মানে প্যারা নিতে হবে না। প্রত্যেকটা এমসিকিউ এর সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, যাতে তোমরা ব্যাখ্যাটা পড়লেই এমসিকিউটা কীভাবে মানে সলভ করা হলো এটা তোমরা বুঝে যাও। সাথে তোমার যে ব্যাখ্যাতে শুধুমাত্র মানে ওটা যে ব্যাখ্যাতে তোমার ওই রিলেটেড আরও যে ইনফোগুলো জানতে হবে সেগুলো কিন্তু সুন্দর মতন দেওয়া আছে। এবং এখানে একটা চ্যাপ্টারকে অনেকগুলো টপিকে আসলে ভাগ করা হয়েছে। ওই একটা চ্যাপ্টারকে অনেকগুলো টপিকে ভাগ করে কিভাবে প্রশ্নগুলো দেওয়া হয়েছে জানো? প্রথমেই তোমার হচ্ছে এখানে বইটা খুললেই তুমি দেখতে পাবে যে একটা পরিসংখ্যান দেওয়া আছে, যে কোন টপিকটা কত বেশি ইম্পর্ট্যান্ট। একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে, কারণ সব টপিক হয়তো পড়ার তুমি সময় পাবে না। সো তুমি প্রথমেই পরিসংখ্যানটা দেখে নেবে যে ওই পরিসংখ্যান অনুযায়ী কোন টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা 3 স্টার, কোনটা 2 স্টার, কোনটা 1 স্টার। তুমি দেখলে বুঝবা যে কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসছে আসলে। এরপরে ওই টপিকের যদি আমরা এক্সট্রা রাইটার ধরি, আমাদের হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জন্য আজিবুর স্যার আর হচ্ছে আলিম স্যার, এই দুজনে আমাদের এক্সট্রা রাইটার ফার্স্ট পেপারের জন্য বা বোটানির জন্য। সো প্রথমে একটা চ্যাপ্টারের শুরুতে একটা টপিক, ওই টপিকের আন্ডারে আজিবুর স্যারের কোন ইনফোগুলো তোমার জন্য জানতে হবে, কোন ইনফোগুলো তোমাকে সলভ করতে হবে, ওই ইনফোগুলো দেওয়া হয়েছে। এরপরে ওই সেম টপিকেরই আবার আলিম স্যারের বইয়ে যে ইনফোগুলো আছে বা যে প্রশ্নগুলো তোমাকে জানতে হবে সেগুলো দেওয়া আছে। সো একটা চ্যাপ্টারকে আসলে অনেকগুলো ছোট ছোট টপিকে ভাগ করা হয়েছে। এরপরে সবগুলো টপিক ওই টপিকের আন্ডারে প্রথমে আজিবুর স্যার, এরপর হচ্ছে আলিম স্যার। এটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের জন্য। সেকেন্ড পেপারের জন্য প্রথমে আলিম স্যার, এরপর হচ্ছে মাজেদা ম্যাডাম। সো তোমার সবগুলো এক্সট্রা রাইটারের ইনফো কিন্তু তোমার এভাবে কাভার হচ্ছে। এমনকি এমসিকিউটাও তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তোমার গাইড বইগুলোতে যেরকম হয় যে আসলে তোমার ধারাবাহিকভাবে মানে একটা গল্পের মতন করে লিখা, লাইন বাই লাইন লিখা, বাট এমসিকিউ তোমাকে পরবর্তীতে আবার সলভ করতে হচ্ছেই, ঠিক আছে? কারণ একটা প্র্যাকটিস দরকার। তোমার আসলে পড়া হইলো কি না, কীভাবে প্রশ্নটা আসবে, এটা তো তোমার জানা দরকার, তাই না? সো তুমি হচ্ছে এখান থেকে সময়টাও বাঁচাইতে পারবা, সরাসরি তোমার পড়া হচ্ছে, সাথে কিন্তু আবার তোমার প্র্যাকটিসটা হচ্ছে এমসিকিউ সলভগুলোর মাধ্যমে। অ্যান্ড আমাদের যে কয়টা এক্সট্রা রাইটার আসা সম্ভব সবগুলোই কিন্তু তুমি এখান থেকে সলভ করতে পারো, ঠিক আছে? সো এক্সট্রা রাইটার যেটা আছে, এমনকি তোমরা এক্সট্রা রাইটারে শেষে মডেল টেস্টও কিন্তু দিতে পারবে। মানে তোমাদের এখানে শুরুতে পরিসংখ্যান দেওয়া আছে, এরপরে টপিক ভিত্তিক একটা চ্যাপ্টারকে অনেকগুলো ছোটো ছোটো টপিকে ভাগ করে টপিক ভিত্তিক তোমার এমসিকিউ দেওয়া আছে তোমার যে রাইটার অনুসারে। এরপরে কিন্তু শেষে তোমার পড়াটা কি আপ টু দ্য মার্ক হইলো কি না এটা যাচাই করার জন্য তুমি কিন্তু মডেল টেস্টও দিতে পারবে, ঠিক আছে? অ্যান্ড একটা করে চ্যাপ্টারে খুব বেশি যে প্রশ্ন আছে এরকম না, অন অ্যাভারেজ 100 প্লাস মাইনাস এরকম এমসিকিউ আছে। বাট যেগুলো আসলে খুব বড় চ্যাপ্টার, যেরকম আমি যদি বোটানি ফার্স্ট পেপারের মানে প্রথম চ্যাপ্টারটার কথা বলি, সেটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার। সো ওইখানে যদি আমরা কম করেও ধরি, তারপরে 100টার প্লাস এমসিকিউ তোমাকে নিতে হবে। সো ওই চ্যাপ্টারে 170টার মতন এমসিকিউ আছে। সো এরকম বাকি যে চ্যাপ্টারগুলোতে অন অ্যাভারেজ 100টার মতন এমসিকিউ তুমি সলভ করে এরপর শেষে আবার মডেল টেস্ট দিবে, ব্যাখ্যা পড়বে, তাহলেই কিন্তু তোমার এক্সট্রা ইনফো পুরোটাই ডান।
ঠিক আছে। অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এক্সট্রা ইনফো নিয়ে আমাদের খুব বেশি প্যারা খাইতে হয় না, অনুশীলনী সলভ করলে হয়। বাট বায়োলজির ক্ষেত্রে আমাদের কিন্তু এক্সট্রা ইনফো প্যারা দেয়। সো এই এক্সট্রা ইনফো যে পেইনটা দিতেছে, এটা থেকে বাঁচতেই তোমাদের দরকার কি, এই যে এক্সট্রা ডায়েট। সো তোমরা এটার জন্য অর্ডার করতে পারো, আমাদের যে রোড টু ডিএনসি পেজটা আছে, পেজে তুমি নক দিতে পারো, অথবা ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারো, অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই যে ভিডিওটার কমেন্ট বক্সে দিয়ে দিতেছি। সো তুমি ওইখান থেকে ডিটেলস আসলে দেখতে পারবে যে কীভাবে তুমি অর্ডার করতে পারবে। সো তোমার যদি হচ্ছে মেন রাইটার যে ইনফোগুলো আছে এগুলো যদি কাভার হয়, দেন তুমি তখন এখন এক্সট্রা রাইটার পড়ার জন্য একটু হলেও সময় দাও। সো আজকে এই পর্যন্ত থাকুক, সবাইকে আল্লাহ হাফেজ।